বাংলাদেশ এবং বাংলাদেশিদের জন্য আপনারা যেন আপনাদের দোয়ায় আমাদেরকে স্মরণ রাখেন, সেই দোয়া করছি। একই সাথে আমরা এখানে আজকের এই আয়োজনের সাথে যারা সম্পৃক্ত, আপনাদের যাত্রা সহজ করতে যারা যারা কাজ করছেন, আমাদের বাংলাদেশ বিমান অথরিটি, তারপরে সিভিল এভিয়েশন অথরিটি, আমাদের ধর্ম মন্ত্রণালয়, তারপরে হজ অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, এবং বিশেষ করে আমাদের যেই এজেন্সিগুলো, হজ এজেন্সিগুলো যারা আছেন, যারা সার্বিক সহযোগিতা করছেন, আমাদের হাজী সাহেবরা যেন খুব স্বস্তি এবং নিরাপত্তার সাথে হজটা, আমাদের পবিত্র হজ কার্যক্রম সম্পন্ন করতে পারেন এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারেন। আমি ওনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি মহোদয়কে। উনি যেভাবে প্রতিটি ইভেন্ট সূক্ষ্মভাবে মনিটর করছেন, যেন প্রতিটি হাজি সাহেবা ওনারা যেন খুব নির্বিঘ্নে এবং কোনো ঝক্কি ঝামেলা ছাড়া ওনারা যেন হজব্রতের যাত্রাটা শুরু করতে পারেন এবং আবার নির্বিঘ্নে পবিত্র হজ সম্পন্ন করে আমাদের মাঝে আবার ইনশাআল্লাহ ফেরত আসতে পারেন। উনি সার্বিকভাবে খোঁজখবর রাখছেন। উনি প্রতিটি মন্ত্রণালয়ে যারা এখানে সম্পৃক্ত আছেন, আমাদের বিদেশি মিশনগুলোকে উনি স্পেশালি আমাদের সৌদি আমাদের যে মিশন আছে, হাজ মিশন বলেন, আমাদের ডিপ্লোম্যাটিক মিশন বলেন, ওনাদেরকে বারবার ইনস্ট্রাকশন দিচ্ছেন। আমাদের সিভিল এভিয়েশন অথরিটি ওনারাও সর্বোচ্চ চেষ্টা করছেন যেন এয়ারপোর্টে আমাদের সম্মানিত হাজিগণদের কোনো ধরনের অসুবিধা না হয়। একই সাথে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ ক্যারিয়ার, অর্থাৎ আমাদের জাতীয় পতাকাবাহী যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, এখানে বিমানের সর্বস্তরে যারা কর্মকর্তা থেকে নিয়ে কর্মচারী সহ সকলেই অক্লান্ত পরিশ্রম করছেন এবং আসলে আন্তরিকভাবে চেষ্টা করছেন যেন আমাদের এই পুরো কার্যক্রমটা আমরা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারি। আজকে হাজের আপনারা প্রথম যাচ্ছেন, তো আমি বেশি কথা বলতে চাই না, শুধু এতটুকু বলতে চাই, আপনারা অবশ্যই আপনারা নিজেদের পরিবার, নিজেদের জন্য দোয়া করবেন। একই সাথে বিশ্ববাসীর জন্য দোয়া করবেন যেন আল্লাহ যেই যুদ্ধর অবস্থা বিরাজ করছে এটা যেন অতি শীঘ্রই শেষ হয়ে যায়, দুনিয়াতে যেন আল্লাহ আবার শান্তি কায়েমের ব্যবস্থা করে দেন, এবং একই সাথে আমাদের প্রিয় দেশ বাংলাদেশ এবং আমাদের দেশের জনগণ আমরা যেন শান্তিতে, স্বস্তিতে এবং নিরাপদে জীবনযাপন করতে পারি, এবং আমরা যেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি মহোদয়ের নেতৃত্বে বাংলাদেশিদের যে জীবনমান উন্নয়নের যে ধারা এবং যে কর্মকাণ্ড এবং আমাদের যে পরিকল্পনা, বাংলাদেশকে সম্প্রীতির এবং বৈষম্যহীন একটি রাষ্ট্র, উন্নত সমৃদ্ধ রাষ্ট্র গঠনের বা গড়ে তোলার যে পরিকল্পনা, সেটাতে যেন আল্লাহ আমাদেরকে কামিয়াব করেন এবং দুনিয়াবি সকল বিপদ বলা মুসিবত থেকে যেন বাংলাদেশ এবং বাংলাদেশিদেরকে আল্লাহ রহমত করেন এবং হেফাজত করেন। আর আপনাদের সকলকে আবারও দোয়া করছি যেন আপনারা নিরাপদে পবিত্র হজ পালন শেষে আবার সুস্বাস্থ্য নিয়ে আপনারা বাংলাদেশে ফেরত আসতে পারেন, এবং আমরাও যারা হজ করেছি অথবা ভবিষ্যতে ইনশাআল্লাহ আবারও হজ করার নিয়ত রাখি, আল্লাহ যেন আপনাদের মতো আমাদেরকেও কবুল করেন, আল্লাহ যেন আমাদেরকেও হুকুম করেন, আমরা যেন যেতে পারি। আজকে এতটুকু বলে বিদায় নিচ্ছি। আপনাদের হজ যাত্রা নিরাপদ হোক, সুষ্ঠু হোক এবং নির্বিঘ্ন হোক।